আমি এই মুহূর্তে রয়েছি ভোলার পূর্ব ইলিশার নাদের মিয়ার হাট এলাকার মেঘনা নদীর তীরে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারলাম যে গভীর রাতে এখানের একটি অসাধু চক্র নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলার যে মেঘনা নদীটি রয়েছে সেখানে বাঁধা জালের মতো নিষিদ্ধ জাল দিয়ে তারা অবাধে শিকার করছে বিভিন্ন মাছ সহ মাছের রেণুপোনা। আমরা ঠিক এমন একটি খবরে এই জায়গাটিতে চলে আসি। আমরা এসে ঠিকই দেখতে পাচ্ছি যে তারা 10-15টি জাল নিয়ে এভাবে তারা বিভিন্ন মাছ সহ ধ্বংস করছে মাছের রেণুপোনা। আমরা দেখতে পাচ্ছি সেই মাছগুলো তারা উপরে উঠিয়ে এখন বাছাই করছে। এখানে হাজার হাজার মাছের রেণুপোনা রয়েছে, যেগুলো বড় মাছগুলো তারা বাছাই করে ছোট মাছগুলোকে তারা ফেলে দিচ্ছে। আমরা এখানে দেখছি যে পাঙ্গাসের পোনা রয়েছে, পোয়া মাছের পোনা, বাটা, বেলে সহ বিভিন্ন প্রজাতির মাছের, এক কথায় বলতে গেলে রেণুপোনা। আর বাঁধা জালের মতো সবচেয়ে ভয়ঙ্কর নিষিদ্ধ জাল যেটি, সেটি ব্যবহার করে এই মাছগুলো ধরা হচ্ছে। কেননা বাঁধা জাল এমন একটি জাল যেটির ছিদ্র মশারির জাল, মশারির মতো, সেই জালটি দিয়ে এ ধরনের মাছ তারা নিধন করছে। সেই জালে সবচেয়ে ছোট মাছ, এমনকি অনেক সময় দেখা যাচ্ছে যে মাছের রেণুপোনাগুলো এই জালের মধ্যে আটকা পড়ে যায়। আর সেই জালের মাধ্যমেই এইভাবে তারা বিভিন্ন প্রজাতির মাছ ধ্বংস করছে। আমরা দেখতে পাচ্ছি যে পোয়া মাছগুলো আজকে হাজার হাজার লাখ লাখ পোয়া মাছ, যেগুলো একটা সময় অনেক বড় আকৃতিতে পরিণত হবে, যেগুলো কেজি বিক্রি করা যায়। 5টা 7টা পোয়া মাছ বড় হওয়ার পরে যেগুলো কেজি বিক্রি করা যায় 600-700 টাকা কেজি। আর সেই মাছ এখন 1000টাও হবে না 1 কেজি। এত ছোট ছোট মাছগুলো আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে ধ্বংস করছে, তাও নিষিদ্ধ বাঁধা জাল, যেটি এর এক কথায় বলতে গেলে মৎস্য আইনে দণ্ডনীয় অপরাধ হিসাবে গণ্য। সেই জালগুলো দিয়ে আমরা দেখছি এভাবে মাছ শিকার করতে। আমরা এখানে যারা কাজ করছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, যে কেননা তারা এভাবে কিভাবে এই যে জাল ব্যবহার করছে। আচ্ছা, এই যে আপনারা জালগুলো ব্যবহার করছেন কিভাবে? আমি কইতে গেছি, আমি বাইনা যাই। এই যে ছোট ছোট মাছগুলো ধ্বংস করছেন আপনারা কেন? আমি জাল বাইনা তো, আমি একদমই কম। এই যে আপনি তো কাজ করতেছেন, মাছ বেচতেছি। আমরা আরো একটু জানার চেষ্টা করব যে এই যে অন্যান্য জালে তো এত ছোট মাছ আটকায় না, কিন্তু এই বাঁধা জালটা তো সম্পূর্ণ নিষিদ্ধ, এরপরও কেন আপনারা এই জাল ব্যবহার করছেন? একটু বলবেন কেন এই জাল ব্যবহার করছেন? ফেরের অভাবে। অন্য জালও তো আছে। আমরা কারো মুখ থেকে সদুত্তর পাচ্ছি না। আমরা দেখছি যেখানে পাঙ্গাস মাছগুলো নদীতে এক একটা মাছ কত বড় হয়, সেই মাছগুলোকে তারা পোনাগুলোকে ধ্বংস করছে। আমরা দেখছি সে পাঙ্গাসের পোনা, মনে মনে পাঙ্গাসের পোনা, এগুলো তারা বাজারে বিক্রি করবে কেজিতে। অথচ এক একটি মাছ বড় হলে যেটি 8 কেজি 10 কেজি মাছ হয়, সেই মাছের পোনাগুলো এভাবে নিধন করছে তারা। আমরা আরেকটি জায়গায় যাচ্ছি, সেখানে একই অবস্থা দেখা যাচ্ছে। সেখানেও শত শত হাজার হাজার বললেও ভুল হবে, লাখ লাখ মাছের রেণুপোনা এই বাঁধা জাল দিয়ে ধ্বংস করছে। আমাদেরকে দেখার সাথেই ট্রলারগুলো, যে জালের নিয়ে ট্রলারগুলো আসে, সেই ট্রলারগুলো তীর ছেড়ে তারা নদীর দূরে চলে যাচ্ছে। কেননা তারা যখনই দেখছে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি, একে একে ট্রলারগুলো এখান থেকে সবই দূরে সরে যাচ্ছে। আমরা এখানেও দেখানোর চেষ্টা করছি যে এখানেও প্রচুর পরিমাণ মাছের রেণুপোনা ধ্বংস করা হচ্ছে বাঁধা জাল দিয়ে। অথচ আমরা সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে মৎস্য বিভাগ, যেখানে প্রত্যেকটি সভা সেমিনারে বলে যাচ্ছে যে তারা কঠোর হস্তে দমন করছে নদীতে এই 2 মাসের নিষেধাজ্ঞার সময়টি, যেন কোনো ধরনের জাল কিংবা মাছ ধরা থেকে সকল জেলেদেরকে বিরত রাখার জন্য তারা যেভাবে তাদের কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে। কিন্তু আজকে এসে আমরা দেখছি যে শুধু জাল দিয়ে মাছ ধরা যে তা কিন্তু নয়, সম্পূর্ণ নিষিদ্ধ জাল দিয়ে নদী থেকে
হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বিভিন্ন প্রজাতির মাছের রেণুপনাগুলো ধ্বংস করা হচ্ছে। আমরা দেখছি যে এই যে পোয়া মাছগুলো যেগুলো দেখা যাচ্ছে এখানে এখানে এই পোয়া মাছগুলো বড় হলে কয়েক কোটি টাকার পোয়া মাছে পরিণত হতো। এখানে সব পোয়া মাছের রেণুপনাগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো তারা বাছাই করছে। এরপরে হয়তো বড় মাছগুলো তারা বাছাই করে নিয়ে ছোট মাছগুলো সব এইভাবে ফেলে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিভাবে তারা নদীর থেকে এ ধরনের জাল দিয়ে, নিষিদ্ধ জাল দিয়ে মাছগুলো আহরণ করছে। আমরা তাদের সাথেও একটু কথা বলবো, কেনই বা তারা এ ধরনের কাজ করছে। আচ্ছা, এই যে নিষিদ্ধ জালগুলো কেন আপনারা ব্যবহার করছেন? এগুলো কার জাল? কার জাল? আপনারা কার হয়ে কাজ করছেন? কেউই আমাদের সামনে কথা বলতে রাজি হচ্ছে না। আমরা তারপরেও চেষ্টা করব কথা বলার জন্য। আচ্ছা, এই যে নিষিদ্ধ জাল ব্যবহার করছেন, এগুলো কার জাল? কইতে পারেন আমরা তো আইছি উপর থেকে। আপনারা কার হয়ে কাজ করছেন? আমরা বাসাতে আইছি মাছ ধরতে। এই আপনারা কার হয়ে কাজ করছেন? স্যার হিয়া করে আমরা সেরা কই জানি গেছে আমরা মাছ বাঁচতেছি এগুলি। এটার মালিক কে? মালিক নাই স্যার এগুলি। এই মৎস্য বিভাগ জানে না? কোস্টগার্ড জানে না? জানে তো জানি না এখন। কেন তারা ম্যানেজ? তাদেরকে কি ম্যানেজ করি আপনারা এগুলো করেন? কারো কাছ থেকে তেমন কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি তারা যাচ্ছে বাছাই করছে মাছগুলো। ছোট মাছগুলো তারা যেভাবে ফেলে দিচ্ছে, আর বড় মাছগুলো সেগুলোকে হয়তো তারা নিয়ে বিক্রি করবে অন্যত্র। আমরা দেখতে পাচ্ছি যে একে একে সবাই মিলে বাছাই করছে এবং যেভাবে তারা বসে রাতের আধারে মাছ ধরে ভোরের আলোতে এভাবে বাছাই করে মাছগুলো বিক্রি করছে আর ছোট মাছগুলোকে ফেলে দিচ্ছে। এইভাবে প্রতি রাতে তারা এই নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরে নদী থেকে, মেঘনা থেকে এই ধরনের মাছ ধরে তারা কোটি কোটি টাকার মৎস্য সম্পদ ধ্বংস করছে। এখানে শুধু যে পোয়া মাছের পোনা রয়েছে তাও কিন্তু নয়, এখানে সকল ধরনের মাছের রেণুপোনা ধ্বংস করছে। কেননা এই বাঁধা জালটি হচ্ছে একটি বিশেষ জাল। জালের ছিদ্রটি এতই ছোট যেটি মশারি জাল বলে শেষ মাথায়। এই জালটি একটি বিশেষ জাল যেটি দিয়ে নদীর যে কোনো মাছই নয়, শুধু মাছের রেণুপোনা এমনকি ডিমটি পর্যন্ত এই জালে আটকা পড়ে যায়। আমরা আবার দেখছি পাশেও আরেকটি জায়গায় সেইভাবে মাছ বাছাই করছে। আমাদেরকে দেখে যদিও এখানে যে ট্রলারগুলো রয়েছে সেই ট্রলারগুলো চলে গেছে। আমরা দেখেছি তারা বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ড ভাবে বিভক্ত হয়ে তারা এভাবে মাছ বাছাই করার কার্যক্রম চালাচ্ছে। আর দেখছি যে পাশে ছোট মাছগুলো তারা সেগুলো বাছাই করে ফেলে দিচ্ছে। এইভাবে কিন্তু নদী থেকে যত ধরনের মাছ রয়েছে, মাছের বিভিন্ন প্রজাতির মাছ, মাছের রেণুপোনা সহ এইভাবে তারা ধ্বংস করছে। ছোট ছোট পাঙ্গাসের পোনা, বাটা মাছ, বেলে মাছ, এমনকি পোয়া মাছ, সাথে রয়েছে ইলিশের পোনাগুলো যেটিকে বলে চাপড়ি মাছ, তার চেয়েও ছোট মাছগুলো এইভাবে তারা কিন্তু ধ্বংস করছে। এরকম আমরা দেখেছি একে একে 3টি ধাপে তারা এইভাবে মাছ বাছাই করছে নিষিদ্ধ জাল দিয়ে ধরে। আমরা সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে যেখানে মৎস্য বিভাগ, কোস্টগার্ড, জেলা প্রশাসন তারা তাদের এত কঠোর নজরদারির কথা তারা সবসময় বলে আসে, কিন্তু আজকে আমরা এখানে কোনো মৎস্য বিভাগের বা কাউকে এরকম দেখছি না প্রকাশ্য দিবালোকে এইভাবে মাছ তারা ধরে নদী থেকে এভাবে নিষিদ্ধ জাল ব্যবহারের মধ্য দিয়ে নদী থেকে মাছ ধরে তা উপরে বাছাই করছে। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে যে বড় মাছগুলো তারা হয়তো পৃথক করছে, কিন্তু ছোট মাছগুলো যেগুলো রেণুপোনা সেগুলো এভাবে বাছাই করে সেগুলো ফেলে দেওয়া হচ্ছে। এইভাবে কোটি কোটি টাকার মাছ তারা এইভাবে ধ্বংস করছে। আমি মৎস্য বিভাগ কিংবা কোস্টগার্ড বা কোনো প্রশাসনের কাউকে এই জায়গায় অভিযান পরিচালনা করতে, এভাবেই কিন্তু প্রতিদিন নদী থেকে গভীর রাতে মাছ আহরণ করে নিষিদ্ধ জাল দিয়ে অসাধু জেলে চক্র তারা এই প্রভাবশালী কিছু মহলের ছত্রছায়ায় এইভাবে মাছ আহরণ করে নিষিদ্ধ জাল দিয়ে এইভাবে বাছাই করে ছোট মাছগুলো ফেলে দিচ্ছে এবং বড় মাছগুলো রাখছে, যা তাও বাজারজাত সঠিকভাবে করতে পারছে না, যারা মূল্য পাচ্ছে না এত ছোট মাছ হওয়ার কারণে। আমরা একে একে দেখছি, আমরা হয়তো দেখার অপেক্ষায় রয়েছে প্রশাসনের কেউ এই ধরনের নিষিদ্ধ জালের
চক্রের বিরুদ্ধে কবে নাগাদ অভিযান করবে বা তাদের অভিযান কি হবে সেটি স্থানীয় এবং সচেতন মহল একটি এই ধরনের নিষিদ্ধ চক্রের বিরুদ্ধে একটি কঠোর অভিযান পরিচালনার দাবি জানাচ্ছে স্থানীয় এবং সচেতন মহল।